بسم الله الرحمن الرحيم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহু। নাসর এসে 533 ভাই, আপনি জানতে চেয়েছেন যে একজন মহিলা সে জেনা ব্যভিচার করেছিল এবং জেনা ব্যভিচারের সে স্বীকারোক্তি নিজেই দিয়েছে, কিন্তু সে খাঁটি মনে তওবা করেছে জেনা ব্যভিচার থেকে এবং তার অবস্থা এখন অনেক উন্নত মানের, মানে চরম ধার্মিক মেয়েতে পরিণত হয়েছে, অর্থাৎ দিনদার পরহেজগারিতায় এখন মেয়েটির অবস্থা অনেক উন্নত। তো এই মেয়েটিকে কি বিয়ে করা যাবে নাকি যাবে না, কারণ সে জেনা করেছিল? হ্যাঁ জি ভাই, অবশ্যই এই মেয়েটিকে বিবাহ করা যাবে, কারণ এই মেয়েটি পূর্বে জেনা করেছিল এবং আপনার কথাতে জানতে পারলাম যে মেয়েটি তওবা করেছে এবং তার তওবার আলামত যে তার অবস্থার উন্নতি ঘটেছে, এখন সে একজন ধার্মিকা মেয়েতে পরিণত হয়েছে। সুতরাং যেহেতু সে তার জেনার অপরাধ থেকে আল্লাহর কাছে তওবা করে নিয়েছে, অতএব এখন সে জেনার জন্য তার উপরে দায়ভার বর্তাবে না। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তায়িবু মিনাজ যামবি কামান লা যামবা লাহ, গুনাহ থেকে তওবাকারী ওই ব্যক্তির মতো যার কোনো গুনাহ নেই। গুনাহ থেকে তওবাকারী ওই ব্যক্তির মতো যার কোনো গুনাহ নেই, মানে বেকসুর হয়ে যায়, নিষ্পাপ ব্যক্তির মতো হয়ে যায়। দেখুন হাদিসের জন্য সুনান ইবনে মাজাহ 4250 নম্বর হাদিস। আল্লামা আলবানী রহমতুল্লাহ আলাইহি হাদিসটিকে হাসান বলেছেন, অর্থাৎ এক পর্যায়ের বিশুদ্ধ হাদিস। হাদিসটি ইবনে মাজাহ সহ ইবনে মাজাহতে এসেছে, ইমাম তাবরানী তার মুআজাম কাবীরে, অনুভাবে বাইহাকী তার শুআবুল ঈমানে বর্ণনা করেছেন এবং হাদিসটি তার অন্যান্য শাওয়াহিদের ভিত্তিতে, সাক্ষ্য হাসিলের ভিত্তিতে হাসান পর্যায়ের, মানে চলনসই হাদিস, আমলযোগ্য হাদিস। তো এই হাদিস থেকে আমরা জানতে পারলাম যে গুনাহ থেকে তওবাকারী ব্যক্তি ওই ব্যক্তির মতো যার কোনো গুনাহ নেই। সুতরাং মেয়েটির পূর্বে জেনা করে থাকলেও যেহেতু তওবা করেছে, অতএব তাকে বিয়ে করা যাবে, কারণ এখন যেন তার কোনো গুনাহ নেই, মানে ওই গুনাহ তার উপরে আর আল্লাহ রাব্বুল আলামিন বর্তাবেন না। এ কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে আর পাকড়াও করবে না ইনশাআল্লাহ। সহিহ মুসলিমে হাদিসে রয়েছে, মায়েদ আল আসলামী, মায়েদ বিন মালিক আল আসলামী, অনুরূপভাবে গামেদী গোত্রের মহিলা, তারা উভয়ে পৃথকভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে জেনার হদ জারি করা তলব করেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে প্রাথমিক পর্যায়ে ফিরে যেতে বলেন, ফিরে যেয়ে তওবা ইস্তেগফার করতে বলেন। এ থেকে আমরা বুঝতে পারি যে জেনার মতো পাপও যদি তওবা ইস্তেগফার করা হয় খাঁটি মনে, আন্তরিকভাবে, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এই গুনাহকেও মাফ করে দিবেন। আল্লাহ বলছেন, কুল্লিল্লাযিনা কাফারু ইয়ানতাহু ইউগফার লাহুম মা ক্বাদ সালাফ, আপনি বলে দিন, অর্থাৎ হে রাসূল আপনি বলে দিন কাফেরদেরকে যে যদি তারা বিরত হয় তাদের কুফরি থেকে, ইউগফার লাহুম মা ক্বাদ সালাফ, তাহলে তাদের পূর্বের কৃত সমস্ত অপরাধ ক্ষমা করে দেওয়া হবে। তাহলে একজন কাফের তওবা করলে, মানে ইসলাম গ্রহণ করলে, যদি আল্লাহ তার পূর্বের সমস্ত কৃত অপরাধকে মাফ করে দেন, মানে কুফরিও যদি মাফ করে দেন তওবার মাধ্যমে, তাহলে জেনা ব্যভিচার তো তার থেকে অনেকটাই নিচে, তুলনামূলক কম পাপ। সুতরাং জেনা ব্যভিচার থেকে যদি কেউ মাফ চাই গঠনমূলকভাবে, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দিবেন। তবে যদি কেউ মাফ না চায় এবং এভাবে তার মরণ হয়, তার অবস্থা আশঙ্কাজনক। জেনা ব্যভিচারীকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন সাপনিকভাবে, যে তাদেরকে একটি চুল্লিতে রাখা হয়েছে, যে চুল্লির ভেতর দিক প্রশস্ত এবং উপর দিক থেকে চিকন, এবং এই চুল্লিতে আগুন দিয়ে তাদেরকে জ্বালানো হচ্ছে, তাদের পোড়ানো হচ্ছে, এবং যখন আগুন দাউ দাউ করে জ্বলে উঠছে, আগুনের প্রখরতা বাড়ছে, তখন তারা সকলে উঠে আসে উপর দিকে এবং তাদের আর্তনাদ শোনা গিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে এভাবে দেখলে, অর্থাৎ দেখেন যে তারা আর্তনাদ করছে এবং আগুন যখন বেশি প্রখর হয়ে উঠছে, তখন তারা উপর দিকে উঠে যাচ্ছে আগুনের সাথে সাথে। আবার আগুন যখন একটু তার তেজস্বিতা কম হচ্ছে, তখন আবার নিচে চলে যাচ্ছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলে
এদের সম্পর্কে বলা হয়েছিল ফেরেশতার পক্ষ থেকে যে এরা হলো জেনাকার নরনারী, আল-ইয়াজ বিল্লাহ, বুখারী শরীফের হাদিস। সুতরাং জেনাকার নরনারী যদি তওবা না করে, এ জাতীয় গুনাহের শাস্তি হলো জাহান্নাম। জাহান্নাম এবং কবরে এভাবে আযাব। তবে তওবা করলে ইনশাআল্লাহ এই জাতীয় জঘন্য পাপকে আল্লাহ রাব্বুল আমিন ক্ষমা করে দিবেন, ক্ষমা নজরে দেখবেন। কাজে নিরাশ হওয়ার কিছু নাই। এবং এ জাতীয় কোনো মেয়ে বা ছেলে যদি তওবা করে ফেলে, তাহলে তাদের সাথে বিবাহ বসাতে কোনো আপত্তি নেই, শারঈ কোনো সমস্যা নেই। শারঈ সমস্যা হলো যদি জেনার অবস্থাতেই তারা থাকতো। আল্লাহ বলেন, আয-যানিয়াতু লা ইয়ানকিহুহা ইল্লা যানিন আও মুশরিক। জেনাকারিনী নারীকে একমাত্র জেনাকার পুরুষ বা জেনাকার বা মুশরিক ব্যক্তি বিয়ে করবে। তো এই আয়াত ওই ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য, ওই নারীর ক্ষেত্রে প্রযোজ্য যে জেনার ভিতরে নিজেকে হাবুডুবু করে রেখেছে, নিজেকে জেনাতে লিপ্ত করে রেখেছে, জেনা যার ব্যবসায় পরিণত হয়েছে, মানে কোনো তওবা করেনি। তো তার ক্ষেত্রে সূরা নূরের এই আয়াতটি। কিন্তু কোনো মহিলা যদি তওবা করে ফেলে বা কোনো পুরুষ যদি জেনা করার পর তওবা করে ফেলে, তাহলে তারা নিষ্পাপ ব্যক্তির মতো হয়ে যায়। মানে ওই পাপ আল্লাহ রাব্বুল আমিন ওই পাপের কারণে আর তার পাকড়াও করবেন না। এমনকি তার শারী যে হদ রয়েছে, সে হদও মাফ হয়ে যাবে তওবাহর মাধ্যমে। অতএব এ জাতীয় নরনারী তওবাহ করলে তাদের সাথে বিবাহ বসাতে কোনো বাধা নাই। আশা করি বুঝতে পেরেছি আমরা। ওবিল্লাহি তাওফিক ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা